হরে কৃষ্ণ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি স্নেহা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আবারও আজ একটা নতুন ব্লগ শুরু করছি। তো চলুন আপনারা তাহলে দেখতে থাকুন। দেখুন আজ এখন ঘড়িতে বাজে 7:25 এরকম, ওই 7:15 ধরুন, এটা 10 মিনিট ফাস্ট আছে। তো যাই হোক, আমার স্নান পুরো কমপ্লিট। আমি স্নান করে চলে এসেছি পুরোপুরি ফ্রেশ। এরপর দেখুন বাবার সাথে আজকে আমি পুজো করেছি। মা অসুস্থ আছে, ভগবানের দর্শন করে নিই। এই যে গোপাল ভাই। তো চলুন, সমস্ত কিছু আজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর সকালবেলা আমি একটা লেবু জল খাই, তো যাই হোক সেটা এরপর তৈরি করব। তো তার জন্য দেখুন রান্নাঘরে চলে এসেছি। এরপরে এখানে আমি কফি কাপের 1 কাপ দিয়ে দিয়েছি জল, এটা দিয়ে দিলাম। এরপর এখানে দেবো একটা বড় এলাচ আর 1 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ। ব্যাস, এইভাবে আমি জলটাকে ফুটাবো মিনিট 5 মতো। জলটা যখন ফুটে আসবে তারপর ওটা বন্ধ করে, ওই বড় হলে মানে অর্ধেকটা লেবু, আর যদি ছোট হয় তাহলে একটা গোটা লেবুই দিতে হবে। তো তারপরে এই জলটা খাবো। আজ আমি কলেজ যাব, ওই জন্য আমি আজ যোগা ক্লাসটা 8টা থেকে করে নেবো। কারণ অন্যদিন 9:30 থেকে করি, কিন্তু আজকে 8টা থেকেই করবো, যেহেতু আজকে আমার হাতে আর সময় নেই। তো চলুন তাহলে আপনারা দেখতে থাকুন। এটা দেখুন পুরো জলটা আমার ফুটে গেছে, এই যে। এরপর এটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এখানে দেখুন আমি একটা পাতিলেবুর হাফ নিয়ে নিয়েছি, এটা একটু বড় পাতিলেবুই ছিল। তো চলুন এরপর এটা তৈরি করে নেব। এটাকে একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিতে হবে। পুরো 1 কাপ দেখুন আছে, 1 কাপই নেব, মানে এগুলো কফি কাপের 1 কাপই খেতে হয়। এরপরে যে হাফ পাতিলেবুটা, কাগজি লেবুটা নিয়েছি, এই পাতিলেবুই বলে এটা, যাই হোক। এরপর এটাকে আমি দিয়ে দেবো। এরপর এটা খাওয়ার পরে আমি আমার কলেজ যাওয়ার জন্য যে টিফিন, ওটা রেডি করে নেবো। আজকে মা যেহেতু অসুস্থ, ওই জন্য মায়ের পক্ষে সম্ভব নয়, আমি করে নিচ্ছি। তো চলুন এরপর এটা একটু খেয়ে নেবো। একটু পরে ওই যোগা করে ওই 8:30টার দিকে আমি ওই কী বলে আমার ব্রেকফাস্টটা করে নেবো। দেখুন ব্রেকফাস্টের জন্য এখানে আমি চিয়া সিডটা কাল রাতেই ভিজিয়ে রেখেছি। এটা 1 চামচ চিয়া সিড 5 চামচ জলের সাথে ভিজিয়ে রাখতে হবে, তো সেটাই রেখেছি। তো এরপর আমি আমার এই লেবু জলটা খেয়ে নেবো। জলটা এখন প্রচণ্ড গরম আছে, জাস্ট একটু ঠান্ডা হোক। তো এটা খেয়ে নিই, তারপর আবার আপনাদের কাছে ফিরে আসবো। তো দেখুন আমার কাগজি লেবুর মানে ওই কাগজি লেবু আর গোটা গরম মশলা দিয়ে ফুটিয়ে রাখা জলটা কিন্তু খাওয়া হয়ে গেছে। ওরই মধ্যে দেখুন আমি এখানে আমার জন্য গাজর আর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা একটু মাখা মাখা করে নেবো। আর চলুন বাড়ির জন্য একটা সবজি রান্না করে দিয়ে যায়, কারণ যেহেতু মা অসুস্থ, ওই জন্য কীভাবে করবে। সয়াবিন আর আলুর সবজিটা আমি করে দিয়ে যাব, আর বাকি যদি কিছু করা হয় সেটা মা করে নেবে একটু পরে উঠে। তো চলুন ঝটপট রান্না করি।
দেখুন রান্নার জন্য এখানে আমি সোয়াবিনটা ভেজে রেখেছি, আর সোয়াবিনের সবজি করার জন্য এই যে প্রেসার কুকারে আলুটা সেদ্ধ হচ্ছে। আর এখানে আমার জন্য একটা জাস্ট ভুসিযুক্ত আটা নিয়েছি, এবার এটা মেখে নেব। একটা রুটির জন্য এই আটাটা যথেষ্ট। আর এই যে দেখুন আমি ডালটা সেদ্ধ করে রেখেছি, ডালটা একটু করে নেব। তো চলুন দেখুন ডালটা করে নিচ্ছি, আটাটা তো মাখা হয়ে গেল। দেখুন কতটুকু তেল দিয়েছি, একদম হালকা। আর জাস্ট একটু হলুদ দিয়ে দিয়েছি, আর দেবো একটা কাঁচা লঙ্কা, ব্যাস। আর কিছু দেবো না। এরপর দেবো সেদ্ধ করে রাখা ডালটা, ব্যাস। এরপর এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো। কড়াইটা একটু প্লিজ অ্যাভয়েড করবেন, মানে যখন আমি সয়াবিনগুলো ভাজলাম তখন একটু পুড়ে গেছে, আমি খুব একটা ভালো করে পরিষ্কার করতে পারি না। এই যে দেখুন ওপর থেকে একটু জিরে পাউডার দিয়ে দিলাম, ভাজা জিরে, ব্যাস। এবার এটাকে করে নেব। চলুন এরপর তাহলে রুটিটা করে নিই, ডালটা ফুটে যাক। এই যে দেখুন ডালটা কিন্তু প্রায় অনেকটা মাখো মাখো হয়ে এসছে। এরপরে এখানে আমি রুটিটাও করে নিচ্ছি, এক পিস রুটিতেই হয়ে যাবে। রুটিটা কিন্তু জোয়ার অথবা বাজরার রুটি খাওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু ভুসিযুক্ত আটাই খাচ্ছি, কারণ জোয়ার বা বাজরার রুটি আমি পাচ্ছি না, মানে ময়দাটা পাচ্ছি না। তো চলুন এগুলো কমপ্লিট করে নিই। তো দেখুন এরপরে আমি ওইগুলো তো দেখলেনই হচ্ছে, এরপর আমি স্যালাডটা কেটে নেবো। স্যালাডটার জন্য আমি শুধু শসাই নিয়েছি। আমি কিন্তু গাজর কাঁচা খেতে পারি না, ওই জন্য আমি সব গাজর সেদ্ধ করে খাই। স্যালাডটা এখন আপাতত একটুই নিচ্ছি, কারণ টিফিন বক্সে এতটা স্যালাড নিয়ে যাওয়া যাবে না। আপাতত একটা শসাই নিয়েছি, আজকে বাড়িতে থাকলে হয়তো 2-3টে খাওয়া যায়। এরপরে ব্রেকফাস্টের জন্য সবার প্রথমে 4টে পেস্তা বাদামকে টুকরো করে নেব। এবার আমি একটা আপেল নিচ্ছি, 2-3 রকমের ফল নিলেই হবে, অল্প অল্প করেই নেব, বেশি কিন্তু আমি ফল খেতে পারি না। আজকে আপেল আর লিচু নেব, অন্যদিন হয়তো লিচু অথবা খেজুর টেজুর নিয়েছি, কিন্তু আজকে আমি এই আপেল, কাঠবাদাম আর লিচু, আর সাথে থাকবে টক দই আর চাট মশলা। চলুন তাহলে আমার যোগা করার সময় হয়ে গেছে, কিন্তু ম্যাম বললেন 8:30 থেকে হবে, তো যাই হোক 8টা প্রায় 20-25 বেজে গেছে। তো চলুন যোগা টোগা করে উঠি, তারপর আবার আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন যোগা টোগা একদম কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট করে দেখুন আবার রান্নাঘরে চলে এসেছি। এই যে এখানে বানাবো সয়াবিন আলুর সবজিটা। তো চলুন, মশলাটা আমি ভেজেই রেখে দিয়ে গেছিলাম। এই যে দেখুন মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, বিশেষ কিছু মশলা দিইনি, আদা জিরে ধনে যেটা দিয়ে আর কি সাধারণত সেটাই দিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু, আর দেবো ভেজে রাখা সয়াবিন। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তো চলুন এরপরে আমি মানে রান্নাটা প্রায় কমপ্লিট, এরপর শুধু অন্যটা বাকি আছে, ওটা মা করে নেবে। আর দুধ এইসব দিয়ে আজকে হয়ে যাবে, কারণ এর বেশি আমার মানে
কিছু করার সময় নেই, খুব জলদি। চলুন এরপর আমি রেডি হয়ে নিই, রেডি ফেডি হয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো। দেখুন আমি কিন্তু কলেজ যাওয়ার জন্য একদম রেডি, পুরোপুরি রেডি হয়ে গেছি। এই যে এখানে দিদা ওরা আছে, দিদা ঠাকুমা ওরা প্রসাদ পাচ্ছে। তো এই যে ভগবান, তো চলুন ভগবানকে প্রণাম করে নিই। চলুন এরপর কলেজ যাব। ও মা, মা, ও মা, মা গো আসছি, ও মা আসছি, ওই নুন চিনিটা আছে খাই নেবে। তো চলুন দিদা আসছি, আসছি। ইয়া বাবা আসে পরে অন্যটা করবে, সোয়াবিন আলু করা আছে। আমি আসবো, দেখি গোমোটা আসছি। তো চলুন এরপর বেরিয়ে পড়ি। প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড রোদ। তো চলুন আপনারা দেখুন, প্রায় স্টেশনের কাছাকাছি আমি চলে এসেছি। আমার ট্রেন ওই এখনো পর্যন্ত যেখান থেকে ছাড়বে আর কি সেখান থেকে ছাড়েনি। তো চলুন স্টেশনের প্ল্যাটফর্মে যাই। এই তো দেখুন চলে এসেছি আমাদের স্টেশন। এরপরে আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। তো এমনিতে মান্থলি করা থাকে, যখন রেগুলার কলেজ যেতাম তখন মান্থলি করে নিতাম। তো এখন তো আর রেগুলার সেভাবে যাওয়া হয় না, হয়তো কোনো প্রয়োজনে কলেজ যাওয়া হয়। তো চলুন টিকিট কাউন্টারের দিকে যাব। দেখুন টিকিট কাউন্টারের কাছাকাছি চলেই এসেছি। আমাদের টিকিট কাউন্টারটা অনেক দূর, অনেক প্ল্যাটফর্ম থেকে বেশ অনেকটাই দূর। তো চলুন দেখতে থাকুন। তো চলুন আপনারা দেখতে থাকুন। তো দেখুন ট্রেনের মধ্যে চেপে গেছি। তো জাস্ট 5টা স্টেশন ঢুকছে, জাস্ট আর এর থেকে আরও 8 ঘন্টা সময় লাগবে, 8 ঘন্টা থেকে 40 মিনিট। তো চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন। চলুন আমি কিন্তু এরপর ট্রেন থেকে নেমে গেছি। এবার চলুন অটো স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। অটো স্ট্যান্ডটা বিশেষ খুব একটা দূরে নয়, খুব কাছাকাছির মধ্যেই আছে। সোজা রাস্তাতে ধরে ডান দিকে গেলেই অটো স্ট্যান্ড পেয়ে যাওয়া যাবে। তো চলুন কলেজ পৌঁছতে আমাকে একটা অটো একটা টোটো চেঞ্জ করতে হবে। তো চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো এই যে দেখুন অটো স্ট্যান্ডের কাছে পৌঁছে গেছি। এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন, সারি সারি দিয়ে প্রত্যেকটা অটো আছে। তো চলুন এখান থেকে সবার প্রথমে যেতে হবে বাস স্ট্যান্ড। অটোর মধ্যে চেপে গেছি। এরপর চলুন আমরা আমাদের সবার প্রথমে বাস স্ট্যান্ডে যাব, ওখান থেকে আরেকটা অটো চেঞ্জ করতে হবে। তো চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো দেখুন অটো থেকে নেমে পড়েছি। এরপর সেকেন্ড অটোটা ধরার জন্য আমাদেরকে যেতে হবে, ওটা ওই প্রান্তে। ওই যে দূরে দেখা যাচ্ছে না একটা স্কুল, ওই যে হোয়াইট কালার আর বর্ডারটা স্কাই কালার। তো অতটা যেতে হবে, ওখান থেকে আরও ডান দিকে বেঁকে গেলে আবার কলেজ যাওয়ার জন্য অ্যাভেলেবেল অটো পাওয়া যাবে। ওই যে দূরে আশা করি দেখতে পাচ্ছেন অটোগুলো। এবারে ওই অটোগুলো ধরে আবার আমি কলেজে যাব।
তো কলেজের ভেতরে তো আর কোনো ক্যামেরা ট্যামেরা করবো না, তো চলুন তাহলে আপনারা ব্লগটা দেখতে থাকুন। এই যে দেখুন কলেজের রাস্তা প্রায় চলে এসেছি, হয়তো এই যে দেখুন আমাদের কলেজের চারিপাশে কি সুন্দর পুরো ঘন জঙ্গল, বেশ ভালো পরিবেশটা, খুব ভালো কলেজের আশেপাশে। তো দেখুন ওই যে প্রায় আমাদের কলেজটা কাছাকাছি চলে এসেছি, আর একটু জাস্ট দেরি। সামনে কিন্তু একটা দেখুন খুব সুন্দর মাঠ আছে, এখানে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো হয়। তো ওই জন্য সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কলেজের সমস্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো হয়। তো চলুন এবারে কলেজে আমাদের যে সকল কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই, তারপর আবার আপনাদের কাছে আমি ফিরে আসবো। তো দেখুন আমি পুরো আমার কলেজে কিন্তু পৌঁছে গেছি। এরপর কলেজে বেশ কিছু জরুরি কাজ আছে, যেমন অ্যাসাইনমেন্ট, তারপরে অ্যাসাইনমেন্টের কাজগুলো আছে, তারপর ম্যাক্রো টিচিংয়ের খাতা, মানে ইন্টারনালের ম্যাক্রো টিচিংয়ের খাতা কোনোটাই আমরা সেভাবে এখনও পাইনি, মানে ম্যামরা দিয়ে দিয়েছেন কিন্তু আমরা এখনও হাতে পাইনি। তো সেই জন্য আজকে আবার কলেজে আসা। তো চলুন আমরা এবার ম্যামের রুমে যাব, বেশ কিছু প্রয়োজনীয় কাজগুলো করে বাড়ি ফিরবো, তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এই যে দেখুন এটা হচ্ছে শিল্পা, দারুণ দেখতে না? দারুণ দেখতে শিল্পা। শিল্পা যেমন দেখতে মিষ্টি, তেমন শিল্পা পড়াশোনা তো খুব ভালো। শিল্পা আবার হাই করে দাও, হ্যালো। তো চলুন আপনাদের সঙ্গে আবার বেশ কিছুক্ষণ পরে দেখা হবে। তো দেখুন কলেজ থেকে বেরিয়ে আর আমি ব্লগটা পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি, তার কারণ ট্রেন প্রায় চলে এসছে। তো আমি বেশ অনেকটা তাড়াহুড়োর মধ্যেই স্টেশন এসেছি। তো দেখুন আমি মাত্র টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিয়েছি, এরপর বাড়ি যাব। তো ট্রেনটা প্রায় ঢুকে গেছে, আর দেরি নেই, হয়তো 2 থেকে 1 মিনিটের মধ্যেই ট্রেন ঢুকে যাবে। তো চলুন একদম বাড়ি ফিরে আপনাদের সঙ্গে দেখা করব। তো চলুন তাহলে। তো সেই যে আপনাদের সঙ্গে স্টেশনে মানে কথা বলেছিলাম, আর তারপর থেকে আমি আপনাদের সামনে আসতে পারিনি, কারণ বাড়ি ফিরতে বেশ অনেকটা লেট হয়ে গেছিলো, ট্রেনটা খুব স্লো আসছিল। তো যাই হোক আমি বাড়ি ফিরেছি ওই 3:30 সাড়ে 3টের দিকে। তো তারপর বাড়িতে এসে আমি রেস্ট নিয়েছিলাম। তো তারপরই একটা কেক অর্ডার ছিল, তো সেই কেকটা আমি তাড়াহুড়োর মধ্যে করেছি। তো যাই হোক সেই মানে বিভিন্ন কারণে আর আমি আসতে পারিনি ক্যামেরার সামনে। তো চলুন কেকটা আমার ডেলিভারি হয়ে গেছে। তো এরপর আমি বাড়ির জন্য একটা জাস্ট কেক তৈরি করব, তো সেটাই তৈরি করছি। তো এর আগেও আমি আপনাদের সঙ্গে হয়তো এই চ্যানেলে শেয়ার করিনি, কিন্তু আগের চ্যানেলে আমি কেকের রেসিপি শেয়ার করেছিলাম। তো যাই হোক এই চ্যানেলে আমি আপনাদের সঙ্গে কোনো একদিন কেকের রেসিপি শেয়ার করব। তো চলুন বাড়ির জন্য কেকটা বসিয়ে দিই, তারপর আবার আপনাদের কাছে ফিরে আসছি। তো এই যে দেখুন কেকটা আমি বসিয়ে দিয়েছি, এই যে। এরপর এখানে ওপর থেকে কয়েকটা ড্রাই ফ্রুট দিয়ে দেবো, ওই কয়েকটা কাজু কিশমিশ, এই যে। বিশেষ কিছু ড্রাই ফ্রুট বাড়িতে ছিল না, এই যে এই কটায় দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। এবার কেকটাকে সুন্দরভাবে বেক করে নেব। আর এখানে দেখুন ডালটা সেদ্ধ হচ্ছে। আমি যে ডালটা খাবো রাত্রেবেলা, আজকে ক্যাপসিকাম আর গাজর দিয়েছি, আর তেমন কিছু দিইনি, প্রচণ্ড গরম। এরপর মানে বাড়ির সবার জন্য রুটি আর আলু ভাজা করবো ভাবছি, আজ তেমন কিছু করব না, যেহেতু প্রচণ্ড গরম, রান্নাঘরে বেশিক্ষণ থাকা সম্ভব না। তো মায়ের যেহেতু শরীরটা খারাপ, তাই আজকে আমাকেই করতে হচ্ছে। তো চলুন কেকটা হয়ে যাক, ডালটা সেদ্ধ হয়ে যাক, সব কিছুর পর আবার আপনাদের কাছে ফিরে আসবো। এই যে দেখুন বন্ধুরা কেকটার ফাইনাল লুক। আমি আপনাদেরকে ওভেন থেকে ডাইরেক্ট দেখাতে পারলাম না, তার কারণ কারেন্ট চলে গেছে, বাইরে প্রচণ্ড মেঘ। তো দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। তো আপনাদেরকে মোল্ড আউট করে দেখালাম কেকটা। তো দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর কারেন্টটা চলে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে আর আসতে পারিনি। তো দেখুন আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। এই যে দেখুন ভোগ তুলে নিয়ে চলে এসেছি। এই যে আজ করেছি পরোটা আর আলুর সবজি, একটু ঝোলঝোল করে বানিয়েছি। ভেবেছিলাম রুটি আলু ভাজা করব, কিন্তু না, সেটা আর হয়নি। আমি ওই ইয়েটাই করেছি, পরোটা আর আলুর সবজি। আর বাবা একটু বোঁদে এনেছিল,
তো যাই হোক এইসব দিয়ে ভোগ লাগানো হয়েছে। সন্ধ্যাবেলা একটু ছানা ভোগ লাগিয়েছিলাম, ছানা আর কেক, এই দুটো। তো চলুন বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা এখানেই বন্ধ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।